হ্যালো, আবারও আমি চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। আর এটা একটা মেকআপ স্টোরি নিয়ে। 13ই এপ্রিল সানডেতে ছিল আমার মেকআপের কিছু কাজ। আমার মেকআপের 3টে কাজ ছিল একই লোকেশানে। আর আমি এটা থার্ড টাইম আমার ক্লায়েন্টদের সাজাতে যাচ্ছিলাম। মানে সেখানে এর আগেও আমি 2বার কাজ করেছি, বাট আমি কোনো পোস্ট শেয়ার করতে পারিনি। আর কেন পারিনি সেটাই তোমাদেরকে ছোট করে একটু বলবো। আজ আমার কাজের লোকেশান ছিল বাকখাল, তো কাছেই ছিল বলে নীল আমাকে ছেড়ে দিয়ে এসেছিলো সেই লোকেশানে। তো যাই হোক, আর টাইমিং দিয়েছিল ক্লায়েন্ট আমাকে 10টা, সকাল 10টায়। আমি সেই টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম। তো যাই হোক, কাজ আমি শুরু করে দিয়েছি, কারণ ওদের 3জনকে সাজাতে হবে আর 2টোর মধ্যে কমপ্লিট করে দিতে হবে। তো আমি টাইমের আগেই সবটা কমপ্লিট করে দিয়েছিলাম। কিন্তু একটা মেকআপ আর্টিস্টের কাছে কাজগুলো করার পর যদি সেটা সবার সাথে শেয়ারই না করতে পারলো, সেই কাজগুলো আমি যদি সোশ্যাল মিডিয়ায় যদি নাই ছাড়তে পারলাম, তাহলে মনে হয় এটা সত্যিই খুব কষ্টের একটা জিনিস। কারণ কি, কষ্ট করে এতক্ষণ ধরে কাজগুলোকে করা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা কাজকে নামানো, তো এখানে তো 3টে কাজ একসাথে, বুঝতেই পারছো। তো যাই হোক, করার পর যদি কাজগুলোকে না ছাড়ি, আমি সোশ্যাল মিডিয়ায় না সবার সাথে শেয়ার করতে পারি, কারণ ক্লায়েন্ট তো সবসময় কাজের ফটো বা ভিডিও দেখেই তো আমাদেরকে বুকিং করে। তো আমার মনে হয় এটা সত্যি খুব প্রবলেমেটিক একটা জিনিস, যেটা আমাকে সেদিন ফেস করতে হয়েছে, বা এর আগেও 2বার আমাকে ফেস করতে হয়েছে। তো ক্লায়েন্টের বাড়িতে। তো তোমার নাম क्या है? हाँ सना। तो आज का सजावट कैसा लगा तुमको? बहुत अच्छा। हाँ, ज़रा ज़ोर से बोलना। बहुत अच्छा। ठीक है, थैंक यू। नेक्स्ट। तो दीदी बोलो, आपका आज का सजावट कैसा लगा? बहुत अच्छा लगा। हाँ, बहुत। आप सेटिस्फाइड है ना? हाँ, एकदम। ओह, अच्छा ठीक है। हाँ, आज का सजावट अच्छा लगा। अच्छा, आप স্যাটিসফাইড है? তো দেখো, এখানে তাই জন্য আমি কি করলাম, যে ভিডিওটা বা ফটোটা তো শেয়ার করতে পারলাম না, বাট ক্লায়েন্ট রিভিউ ভয়েসটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যার কারণে আমি ওভাবেই আর কি, ক্লায়েন্টের মুখ যাতে দেখা না যায়, যেভাবেই হোক পসিবল, আমি তাদের ভয়েসগুলোকে, মানে তারা আমার কাজে স্যাটিসফাইড কিনা সেইগুলোর একটা ছোট্ট ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এটা একটা মেকআপ আর্টিস্টের কাছে সত্যি খারাপ লাগার বিষয়, কারণ এটা একটা মেকআপ আর্টিস্টই এই জিনিসটা রিলেট করতে পারবে যে কতটা পরিশ্রম আর কতটা ধৈর্য সহকারে আমাদের এক একটা কাজকে কমপ্লিট করতে হয়। দেখতে হয়তো খুব ইজি লাগে, বাট এটা সত্যি এতটা ইজি নয়। তো যাই হোক, এক একটা পরিশ্রম, এক একটা কাজের যে কতটা পরিশ্রম, সেটা তারাই একমাত্র বোঝে।